গঙ্গাসাগর মেলায় যারা দর্শনার্থী ছিল তারা কিন্তু সেই প্রসাদ থেকে বিরত ছিলেন, পাননি সেই প্রসাদ এই বিল্ডিং এর মধ্যে এইখানে রয়েছে সেই প্রসাদ। একটু ছবিটা দেখাবার একটু চেষ্টা করি। সেই প্রসাদ এই 2026-এর একাধিক বাক্স, এই বাক্সের মধ্যে রয়েছে কলস, এই বাক্সের মধ্যে রয়েছে কলস এবং প্রসাদটা দেখাবার চেষ্টা করি। এই যে মোড়কজাত সেই প্রসাদ কিন্তু পচে পচে নষ্ট হচ্ছে এবং সাধারণ যারা প্রভুর যারা ছিলেন তারা প্রসাদ থেকে বিরত হয়েছে। কিভাবে আপনারা জানতে পারলেন এখানে এই সমস্ত জিনিস রয়েছে? দেখুন, আমরা এই এলাকার বাসিন্দা, আমরা এই এলাকার ভোটার এবং আমরা এটা কোনোদিন আমরা জানতাম যে ওনারা বিভিন্ন রকমের দুর্নীতিতে জড়িত আছে, কিন্তু তারা যে প্রসাদ দুর্নীতিতেও জড়িত থাকবে এটা আজকে আপনাদের সাথে যদি আমরা এখানে না আসতাম তাহলে আজকে এই জিনিসটা আবিষ্কার হতো না। আপনি দেখুন এই পিতলের জিনিসগুলো এখানে সমস্ত জায়গায় কিন্তু বিশ্ব বাংলার লোগো কিন্তু রয়েছে, সরকারি লোগো রয়েছে, অর্থাৎ এগুলো সরকারি পয়সা। সুজিত বসু এবং তার সাঙ্গপাঙ্গ যারা নিতাই দত্ত বা যারা ছিলেন তারা যে প্রসাদ দুর্নীতি, আজকে একটা নতুন পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন জিনিস আসা উচিত, সেটা হচ্ছে প্রসাদ দুর্নীতি। গঙ্গাসাগরের প্রসাদ দুর্নীতিতে সুজিত বসু যুক্ত আছেন, সেটা আপনাদের চোখের সামনে এখানে উপস্থিত রয়েছে। একদমই আরেকটু দেখাবার চেষ্টা করি ঠিক এই বিল্ডিংটার নিচে 34 নম্বর দক্ষিণ দমদম পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের উপপৌর প্রধান নিতাই দত্ত তার গোডাউন একটু দেখাবার চেষ্টা করি। এই সেই তিরপল, এই যে তিরপল, সরকারি তিরপল একটু দেখাবার চেষ্টা করি। এই যে সেই সরকারি তিরপল, এই গঙ্গাসাগর মেলার যে সে মোড়কজাত করা আছে এবং পিসবোটের মোড়কে অর্থাৎ বোঝাই যাচ্ছে এখান থেকে কিন্তু একেবারে সরকারি ত্রাণের যে জিনিসপত্র, সেই জিনিসপত্র উদ্ধার হয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ তোমাকে রঞ্জিত। 26-এর